হ্যালো শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিটের ইউটিউব চ্যানেলে জানা অজানা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা থাকছে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এনইপি 2020-তে তোমরা এবছর যারা বিএ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, সেই পলিটিক্যাল সায়েন্সের পেপার 6-এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ সাজেশন, মিনি সাজেশন, এগুলো নিয়ে আমি ডিসকাশন করব। যদিও স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে আগে থেকেই ফাইনাল সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এখনো পড়াশোনা শুরু করোনি বা প্রিপারেশন খুব বেশি একটা ভালো নয়। তো তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যাতে আমার ফাইনাল সাজেশনটাকে কমিয়ে আর একটু শর্ট করে একটা মিনি সাজেশন তোমাদেরকে দেই। তো তোমাদের রিকোয়েস্টে সাড়া দিয়ে আমি এসেছি তোমাদের সেই মিনি সাজেশন নিয়ে। চলো আমরা দেখে নিই যে ইউনিট 1 থেকে তোমাদের কোন 3টা কোশ্চেন আমি দিয়েছিলাম। ইউনিট 1 থেকে তোমাদের প্রথমত দিয়েছিলাম যে ডিসকাস দ্য সাইলেন্ট ফিচার্স অফ মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট। তারপর দিয়েছি হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের ন্যাশনালিজমের উপরে, এবং আরেকটা দিয়েছিলাম স্বামী দয়ানন্দ সরস্বতীর উপরে। তো যাই হোক, তোমরা যেহেতু দুইটা প্রশ্ন চাইছো, দুইটা প্রশ্নের মধ্যে তোমাদেরকে আমি প্রথমত ইম্পর্টেন্ট হিসেবে বাছাই করব 1 নম্বরে যে কোশ্চেনটা রয়েছে সেটা, এবং 2 নম্বরে রাখবো যে বঙ্কিমচন্দ্রের ন্যাশনালিজমের উপরে। এই দুইটা কোশ্চেন পড়ে গেলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 100% তোমাদের এই দুইটা থেকে পরীক্ষাতে কমন পড়ে যাবে। এবার চলো আমরা দেখে নিই যে ইউনিট 2 থেকে তোমাদেরকে কোন 3টা প্রশ্ন আমি বাছাই করেছিলাম। ইউনিট 2 থেকে প্রথমত আমি রেখেছিলাম এক্সামিন দ্য ন্যাশনালিস্ট আইডিয়াস অফ স্বামী বিবেকানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দের ন্যাশনালিজমের উপরে, এবং 2 নম্বরে রেখেছিলাম রাইট এ ব্রিফ নোট অ্যাবাউট অরবিন্দোস আইডিয়া অন ইন্ডিয়ান ন্যাশনালিজম, এবং 3 নম্বরে রেখেছিলাম তোমাদের বালগঙ্গাধর তিলকের উপরে। যাই হোক, এই ইউনিট থেকে তোমরা দুইটা কোশ্চেন পড়ে নিও, দুইটা কোশ্চেনের মধ্যে 1 নম্বর এবং 2 নম্বর, এই দুইটা কোশ্চেন পড়ে গেলে তোমাদের 100% পরীক্ষাতে কমন পড়ে যাবে। এবার চলো আমরা দেখে নিই ইউনিট 3 থেকে তোমাদের ইম্পর্টেন্ট কি প্রশ্ন আমি রেখেছি। ইউনিট 3 থেকেও তোমাদের আমি তিনটা কোশ্চেনে রেখেছিলাম। 1 নম্বরে কোশ্চেন রেখেছিলাম আম্বেদকরের উপরে, আম্বেদকরস কনসেপ্ট অফ সোশ্যাল ডেমোক্রেসি। 2 নম্বরে রেখেছিলাম গান্ধীজির নন ভায়োলেন্সের উপরে, এবং 3 নম্বরে রেখেছিলাম বিনায়ক দামোদর সাভারকারসের উপরে। যাই হোক, এই তিনটা কোশ্চেন তোমাদের পড়তে হবে না। এই তিনটা কোশ্চেনের মধ্য থেকে তোমাদেরকে আমি দুইটা প্রশ্ন আমি বাছাই করে দিচ্ছি। তার মধ্যে 1 নম্বরে তোমরা পড়ে নিও আম্বেদকর কনসেপ্ট অফ সোশ্যাল ডেমোক্রেসি, এবং 2 নম্বরে পড়ে নিও ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্সের উপরে, অর্থাৎ গান্ধীজির সত্য এবং অহিংসার উপরে তিনি যে কনসেপ্ট দিয়েছিলেন, তার যে দার্শনিক চিন্তাধারা তিনি প্রকাশ করেছিলেন। তো এই দুইটা কোশ্চেন ভালো করে পড়লে আশা করি এই দুইটা কোশ্চেন থেকে তোমাদের পরীক্ষাতে কমন চলে আসবে। এবার চলো দেখে নিই যে ইউনিট 4 থেকে তোমাদের কি প্রশ্ন পড়তে হবে। ইউনিট 4-এ তোমাদের প্রথমত আমি রেখেছিলাম এক্সপ্লেইন দ্য কোর প্রিন্সিপালস অফ দীনদয়াল উপাধ্যায়ের ফিলোসফি অফ ইন্টিগ্রাল হিউম্যানিজম। আরেকটা কোশ্চেন রেখেছি ডিসকাস দ্য কি প্রিন্সিপালস অফ রাম মনোহর লোহিয়াস সোশিয়ালিস্ট থট। তো এই দুইটা কোশ্চেনই তোমাদের পড়লেই হবে। 3 নম্বরে যে কোশ্চেনটা রেখেছিলাম যে জয়াপ্রকাশ নারায়ণের উপরে, ওইটা না পড়লে চলবে। তো 1 নম্বর এবং 2 নম্বরে এই দুইটা কোশ্চেন পড়লেই এই দুইটা কোশ্চেন থেকে তোমাদের পরীক্ষাতে কমন পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তবে একটা কথা বলে রাখা ভালো যে সাজেশন থেকে যে 100% কমন পড়বে এটার কোনো গ্যারান্টি নেই, কোনো ভরসা নেই। তো তোমরা যেহেতু থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যেহেতু পড়াশোনা করতে হবে, অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখেই পড়াশোনা করতে হবে। তো তার জন্যই মূলত সাজেশন করে দেওয়া। তো এখন পর্যন্ত এমন হয়নি যে সাজেশন থেকে কমন পড়েনি বিগত বছরগুলোতে, তো এবারও পড়বে। আশাবাদী তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কমন পড়ুক, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রাখছি।